নমস্কার। আমাদের শব্দযান ইউটিউব চ্যানেলের জন্যে আবার কবিতা পড়ব। ইতিমধ্যে আমাদের চ্যানেলে যে কবিতাগুলি ধারাবাহিকভাবে পোস্ট করেছি, দর্শকরা, শ্রোতা বন্ধুরা, আমার ছাত্রছাত্রীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ভীষণ পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। আপনাদের সেই ভালোবাসাকে পাথেয় করে আমি আবার কয়েকটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই চিনবেন আজকে আমি যে কবিকে তুলে এনেছি আমার নির্বাচনের তালিকায়, কবি দীপঙ্কর বাগচি, 90 দশকের কবি। এই নির্বাচিত কাব্যগ্রন্থটি অর্ণব চৌধুরীর সম্পাদনায় শব্দযান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। কবি দীপঙ্কর বাগচি সম্পর্কে এক দু কথা একটু বলে নিই। যাদবপুর ইউনিভার্সিটি থেকে সোশ্যাল ক্রাইসিস ইন বেঙ্গলি পোয়েট্রি 1920 অ্যান্ড 1950s নামে প্রকাশিত হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে। এরপর কবি ফকিরচাঁদ কলেজ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 10 বছর অধ্যাপনার পর তিনি তার কর্মজীবন থেকে স্বেচ্ছা অবসর নেন এবং আত্মনিমগ্ন এই মানুষটিকে আমি যেমনভাবে দেখেছি, কবিতাগুলোকে সেইভাবেই নির্বাচন করার প্রয়াস করেছি। আপনাদের ভালো লাগবে। আর দীপঙ্কর দা কোনো না কোনো দিন আমাদের শব্দযান ইউটিউব চ্যানেলে আসবেন এবং ওনাকে নিয়ে আজকের এই যে পরিবেশনা, আমার বিশ্বাস একদিন বাংলা সাহিত্যের পাঠকরা ডকুমেন্টারি হিসেবে কাজে লাগাবেন, এটা আমার স্থির বিশ্বাস। তো চলুন, কথা কম, আমরা কবিতায় চলে যাই। সংসার। সংসার তো মিথ্যে মাটির সরা, তুমি আমি আমরা জানি, আর জেনেছে কারা। জানো তুমি আসক্তির মানে, দু একটি লোক জেনেছে নির্জনে। আসক্তিরও নানা রকম নাম পাল্টে দিল জেলা শাকিন ধাম। আসক্তিরও নানা রকম আলো কখন যেন ঈশ্বরে বর্তালো। উচ্চাকাঙ্ক্ষী মোরগ ডেকে চলে, মেঘের দুপুর রোদের খেলা, আম মুকুলের গন্ধ ভরা জলে। সংসার তো মিথ্যে মাটির সরা, তুমি আমি আমরা জানি, আর জেনেছে কারা। মনস্তত্ত্ব। 35 বছর কেটে গেল। কবে যে বিষণ্ণতা আমাদের সঙ্গী হয়েছিল আজ আর মনে পড়ে না। মনস্তত্ত্ব নিয়ে পড়ার কথা ছিল না, কিন্তু কখন যেন সেও আমার বন্ধু হয়ে গেল। একটা সাদামাটা প্রায় জীবিকাহীন জীবন জড়িয়ে যেতে যেতে একবার ঘুরে দাঁড়াতে চাইল। বস্তুত আমাদের কোনো নাম নেই, আমাদের কোনো যথার্থ বিলাস নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষা আর তেমনভাবে অবশিষ্ট নেই। না এবং নেই, অন্ধ এবং তামস, অর্থ ও অনর্থ সবাই একযোগে হেসে উঠল, হা হা করে হেসে উঠল। পাশের বাড়ির ছাদে কাপড় মেলতে উঠেছিল মেয়ে, যাকে রোজ দেখা যায়। বিবাহহীনের স্বপ্ন নিয়ে রোজ উঠে যায় ছাদের উপর। কাটা ঘুড়ি ইলেকট্রিকের তারে পেঁচিয়ে রয়েছে সেই কবে থেকে। ভারত আর পাকিস্তানের ক্রিকেট নিয়ে উত্তেজনা চরমে। ফুটবলের কথা আজ আর কেউ তেমন করে বলে না।
এই উপমহাদেশে প্রাণের জোয়ার এসেছে, লক্ষ লক্ষ ডলার ঘুরে বেড়াচ্ছে মানুষের পকেটে। তুমি মিছিমিছি শুয়ে আছো, তুমি মিছিমিছি ঘুরে বেড়াচ্ছ এখানে সেখানে। মনস্তত্ত্বের পাতা খোলা টেবিলের ওপর ফরফর করে উঠছে। নীল বাড়িটি। রাতগুলি তার চলে যাচ্ছে অনেক দূরে, দিনগুলি তার শূন্যে ঘুরে ঘুরে কোথায় গেল, কোথায় দিল পারি। তুমি কি আর সেই তুমিটি আছো? বিষাক্ত এক নীল স্মৃতিটির ভিতর ছিল সাঁকো। দূরে বনস্থলী, সন্ধ্যাবেলা গাছের পাতা কাঁপছে ঝিরিঝিরি। পদাবলীর রাধা পথের অভিসারে আজও দাঁড়ায় একা একা। অভিসারের মতো দিনের যত ব্রত কোথাও গেল দেখা। সেদিন ছিল হোলি। পাশের বাড়ির কৃষাণ এসে ভিজিয়েছিল শাড়ি। রাতগুলি তার চলে যাচ্ছে দূরে, বিষাক্ত এক নীল বাড়িটির উপর ঘুরে ঘুরে। ভোর। এই যে আমার একলা হয়ে ঘুরতে থাকা, এই যে আমার কাঙালপনা ছন্দে লেখা, যখন তখন এলোমেলো ভেতর বাড়ি, সকালবেলার মধ্যে বসে এক আনাড়ি। খুঁজতে আমি ভালোবাসি একটি শহর, যে শহরে কেউ কোনোদিন হারায়নি ভোর। মোরগ ডাকা রাতের শেষে আবছা কালো, কে বলেছে জীবন মানে সবটা ভালো? শিকড় বাকড় জংলা ফুলে মানায় তাকে, সে কি আমায় এমনি করেই দেখতে থাকে? পাড়ের কাঁথা, মাটির বাড়ি, খুচরো স্মৃতি মনোহারী। হেমেনবাবুর ছবির থেকে উঠে আসছে ভেজা শাড়ি। এই যে আমার একলা হয়ে ঘুরতে থাকা, এই যে আমার কাঙালপনা ছন্দে লেখা, খুঁজতে আমি ভালোবাসি একটি শহর, যে শহরে কেউ কোনো দিন হারায়নি ভোর। বস্তুত নিরর্থক একটা দিন কেটে গেল। আবার সকাল এসে পড়ল সাইকেলে চড়ে। মানুষ বাজারে গেল, বউয়ের সঙ্গে খুনসুটি করল, তারপর ফিরে গেল দূর কোনো বিকালের দিকে। আমরা প্রত্যেকেই কেমন যেন ছাড়া ছাড়া অন্ধ এক স্বপ্নের কাছে চলে যাচ্ছি। সিগারেট খাচ্ছি, ঝগড়া করছি, মন খারাপের সঙ্গে উড়ে যাচ্ছি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পৃথিবীর সমস্ত রুগ্ন মানুষদের উদ্দেশ্যে লিখছি, ভালো থেকো, আরও একটু ভালো হয়ে ওঠো তুমি। আজ সারা দিন স্মৃতির ভিতরে জমে উঠছে সেদ। বন্ধুরা বেড়াতে যাচ্ছে, কোথাও একটা আলপিন পড়ার শব্দ হলো। বহুদিন শহরে যাইনি, বহুদিন নিস্তরঙ্গ ঢেউয়ের সঙ্গে কথা হয়নি আমাদের। কি হলো, কি ভাবছো তুমি? সন্ধ্যের কাছাকাছি এক ঝাঁক বক ডানা মেলতে মেলতে উড়ে গেল গম্বুজের ওপারে। নিজেকে নিয়ে কোনো মশকরার কথা উঠে আসছে আজ মগজের আনাচে কানাচে। বলো, কি ভাবছো? কি হলো? বস্তুত কি ভাবছো তুমি? নমস্কার।